ভাই এটা হোক, আরে কাঁঠালের বিরিয়ানি খাইতে হবে। জান কি করি, মশলা মাখাইনি। এটা জিরে বাটা, এটা আদা বাটা, এ রসুন, হলদি, লবণ, মিষ্টি, লবণ সব থেকে মিষ্টি। এই দেখা, এটা হচ্ছে সব থেকে ভালো চিংড়ি মাছ। এই বেরেস্তা একটু দিয়ে দিই। জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে পেঁয়াজটা কত বেশি ভাজা করেনি, একটু জাস্ট লাল লাল হয়েছে। এখন মা কাঁঠালটা দিয়ে দিচ্ছে। লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা, ওই জন্য প্লেটে দিলাম আর কি। কাঁচা লঙ্কা তো ভাজা দিলে কি আসছে। কাঁঠাল ভাজা হয়ে গেছে, এখন ঝোল দেবো, জল দিতে হবে। আরো দেওয়া যাবে। দেখো আমাদের কাঁঠালটা গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আমাদের কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাতে বিরিয়ানির মশলা দেওয়া হবে। মা এটাতে বিরিয়ানির মশলা দিচ্ছে। এই বিরিয়ানির মশলাটা আমরা ঘরেই তৈরি করেছি। এটাতে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লং, জয়ত্রী, জয়ফল, শাহি জিরা, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এই সবগুলো হালকা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। কোনো এক সময় তোমাদের মশলাটা করে দেখাবো। এটা আগে থেকে ঘরে করা ছিল, সেটা দিয়েই বানাচ্ছি। আমাদের কাঁঠালটা প্রায় হয়ে আসছে। কাঁঠালের রঙটা দেখো অত ভালো আসেনি, কারণ এটাতে লঙ্কা পাউডার দেওয়া হয়নি। কাঁচা লঙ্কার তরকারি, গরমের সময় একদম কম মশলা দিয়ে তরকারিটা করা হচ্ছে। কাঁচা লঙ্কার তরকারি খেতেও খুব ভালো লাগে, তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হালকা একটু ঝোল ঝোল আছে,
এটা ভাতের সঙ্গে যখন দম দেওয়া হবে তখন এই ঝোলটা প্রয়োজন হবে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ভাতটা রান্না করে ভাতের সঙ্গে এটা মিক্স করতে হবে। দেখো বন্ধুরা, এখন এই ডেচকিটাতে দম দেওয়া হবে। তো নিচে একটু ঘি লাগিয়ে নেওয়া হচ্ছে। সিম্পল ভাত, বাসমতি চালের ভাত, একটু লবণ দিয়ে রান্না করা আছে। এটাতে কোনো মশলা দিইনি, একদম সিম্পলভাবে রান্না। এটা সব সময় গরমের সময়ও খাওয়া যায় এটা। তখন মা এটাকে দম দেবে, সেই তৈয়ারি চলছে। এবারে একটু রোজ ওয়াটারের সাথে বিরিয়ানির সেন্ট মিলিয়ে, বিরিয়ানির সেন্ট একটুখানি মিলিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, যাতে বিরিয়ানির ফ্লেভারটা আসে ভালো করে। ব্যাস, এবার একটু ঘি দেওয়া হচ্ছে। ওয়াও, নাইস। এবার কাঁঠালের লেয়ারিং যাচ্ছে। কাঁঠালের সঙ্গে চিংড়ি মাছের বিরিয়ানি হচ্ছে, খেতে হেভি লাগবে। গরমের সময় একদম কম মশলা দিয়ে রান্না, একদম সিম্পলভাবে রান্না। কাঁঠালের লেয়ার পরে আবার ভাতের লেয়ার যাচ্ছে। এটাতে কোনো কালার অ্যাড হচ্ছে না। কালার অ্যাড করলে দেখতে ভালো লাগে, কিন্তু কালার না খাওয়াই ভালো। অর্গানিক কালার যদি হয় তাহলে সেগুলো ঠিক আছে। এই বিরিয়ানিটা এত সিম্পল করে বানানো যে যে কোনো কেউ খেলে কারো অসুবিধা হবে না। আমরা ভাতে কোনো মশলা যেহেতু দিইনি, তাই এখন হালকা করে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথম লেয়ারে দেওয়া হয়নি, সেকেন্ড লেয়ারে দিচ্ছে একদম অল্প পরিমাণে। আবার একটু গোলাপ জল আর বিরিয়ানির সেন্ট হালকা করে। আবার এক লেয়ার কাঁঠাল। কাঁঠালের আর একটা লেয়ার হয়ে গেল। এবার আর কটা ভাত দিতে হবে উপরে, দিয়ে কাঁঠালের লেয়ারটাকে ঢেকে দিতে হবে। লাস্ট ফিনিশিং, আর একটু বিরিয়ানি মশলা হালকা করে, আবারও একটু ঘি। এটা আমাদের বাড়ির ঘি তৈরি করা। বাড়ির ঘির স্বাদই আলাদা হয়। গোলাপ জলের সঙ্গে বিরিয়ানির সেন্ট, ব্যাস। লাস্ট এসে গেছে আমাদের বেরেস্তা।
দেখো বন্ধুরা, বেরেস্তা দেওয়ার পরে কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে দম দিতে হবে। বেরেস্তা দেওয়ার পরে এইভাবে ভালো করে চেপে দিতে হবে, দিয়ে উনুনের উপরে বসিয়ে হালকা আঁচে উনুনের উপরে বসিয়ে রাখতে হবে। এইভাবে উনুন দিয়ে কয়লা উঠিয়ে উনুনের উপরে বসিয়ে রাখতে হবে আধা ঘন্টা বা 20 মিনিট।